তো আজকে আমরা শাড়ি দেখাবো না। শাড়ি দেখাতে হলে কন্ট্রোল এন দিয়ে একটা পেজ তো অবশ্যই নিবা। উইথ হচ্ছে শাড়িতে 6 গজ হয়, ঠিক আছে? তো 6 গজ সমান সমান কত? 216 ইঞ্চি, ঠিক আছে? আর এখানে 46, 47, 48 যা দাও তোমার, এটা পার্টির রিকোয়ারমেন্ট অনুসারে হবে। আমরা 46 দিয়ে করি। 46 দিয়ে করলে তোমার বাড়ানো কমানো যায়। আমি 150 রেজলিউশন দিয়ে করছি, কারণ আমার পিসিটা তো যেহেতু এত ভালো না, এই জন্য। ঠিক আছে, শাড়ি তো অনেক বড় পেজ নেওয়া লাগে। তো আমি এখানে শাড়ির জন্য এটা একটা কালার দিয়ে দিলাম, হ্যাঁ, অল্টার ব্রেকেজ পিস দিয়ে নাকি, বা কন্ট্রোল ব্রেকেজ পিস দিয়ে আমরা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে শাড়ির মধ্যে সাধারণত 2 ইঞ্চি সাইড বর্ডার দেওয়া হয়, কিন্তু এই পাশে দেওয়া হইব না, এই দুই পাশে হইব। আর ডান পাশে হইব আঁচলটা। হ্যাঁ রাকিব, তুমি উল্টা করছিলা, ডান পাশে হবে আঁচলটা, ঠিক আছে? আবার অনেকে সোজা করে, এইভাবে হারা করে। তুমি যদি মনে হয় যে না হারা করলে তোমার ভালো লাগে, তুমি করতে পারো। তো আমরা এইভাবেই করি। তো এখানে 2 ইঞ্চি দিতে গেলে আমরা এই যে রেক্টেঙ্গুলার টুল দিয়ে তো আমরা 2 ইঞ্চি দিয়ে দিতে পারি নাকি। তো এখানে আমরা দিব কত? 216, আর এখানে হাই দিব কত? 2 ইঞ্চি, 2 ইঞ্চি, ঠিক আছে? এই যে আমি একটা ওটাই না দিলাম, নতুন একটা লেয়ার নিয়ে অল্টারনেটিভ একটা কালার দিলাম যাতে এটা বোঝা যায়, ঠিক আছে? এই পাশেও একটা কালার দিলাম, অল্টারনেটিভ কালার, যাতে এটা কি বোঝা যায়। তো এইভাবেও দেওয়া যায়। যে তোমার সাইড বর্ডারটা, ঠিক আছে? তো এখানে এটা নিব না, না নিলে কি করবা, একটা নতুন লেয়ার নিয়ে আর তুমি এটা কালারটা ফেলবা, ঠিক আছে? ফেলার পর দুটোটা ধইরা কন্ট্রোল দিয়ে মার্চ করে ফেলবা। এইভাবে গেল একটা হচ্ছে তোমার কি, এই তোমার সাইডের সলিড কালার বর্ডার। এছাড়াও আবার তোমার আরেকটা সিস্টেম আছে বর্ডার নেওয়ার, সেটা হচ্ছে এই যে তুমি একটা নির্দিষ্ট পরিমাণ একটা কি করলা, এই সিলেক্ট করলা, ঠিক আছে? করার পর তুমি এখানে যেই বর্ডারটা দিবা, হ্যাঁ, মনে করো ধরো ফর এক্সাম্পল এটার একটা একটু ডিপ কালার বর্ডার দিবা, তুমি একটু ডিপে যাও, যাইয়া তুমি কি করতে পারো, ওই যে এটারে একটা গ্রেডিয়েন্ট মেরে দিতে পারো। কি আবার দিয়ে আজকে আগের মতো হয়ে গেল গা? শিফটে চাপ নেই, হ্যাঁ, শিফট চাপ দিয়ে ফাংশনটা এরকম হয় কেন? এটা এটা তো আমরা এই যে, ঠিক আছে, তো এইভাবেও তুমি দিতে পারো। এটা এইভাবে দিলা, তারপরে এটা উপরে উঠাই লইলা, এটা অল্টার ধরে চাপ দিয়ে মানে একটা কপি করে ফেললাম আর কি, ঠিক আছে? এই যে দিয়ে দিলাম। তারপরে এই দিক দাও, তুমি যদি চাও গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য দিতে পারো, নয়তো তুমি একটা কাজ করতে পারো, এই যে এইটু অংশ কপি করে তুমি এই পাশ দিয়ে দিয়ে দিতে পারো। বুঝতে পারছো? হ্যাঁ, আর এই যে এই অংশটা কাটিংয়ের জন্য এইভাবে সিলেক্ট করে কন্ট্রোল শিফট দিয়ে দিল, এই যে নিচের অংশটা কাটটা দিলে আর এই অংশটা সমান সমান হয়ে যাব। তো আমি এই তিনটা ধরে কন্ট্রোল দিয়ে মার্চ করে ফেললাম। এইভাবেও তুমি গ্রেডিয়েন্ট দিয়েও তুমি কি করতে পারো, বর্ডারটা নিতে পারো। তো এই ধরনের গ্রেডিয়েন্ট দিতে গেলে অবশ্যই এখানে কালারটা একটু পরিবর্তন আনতে হবে। পরিবর্তন আনলেই বরঞ্চ তুমি এখানে সুন্দর করে কাজটা করতে পারবা। এই যে আমি লক দিয়ে জাস্ট এই যে দিয়ে দিলাম। হ্যাঁ, বুঝছো না বুঝো নাই? হ্যাঁ, আচ্ছা। তারপর আমি যদি চাই, ইচ্ছা করলে আমি এটা উপরে ওটা দিতে পারি। আর এটার জন্য আমি এখানে কি দিতে পারি, তোমার ধরো ফর এক্সাম্পল আমি এই মিষ্টি কালারটা দিয়ে দিব। তো কালার দিতে গেলে তো অবশ্যই এখানে কি করা লাগবে, লকটা তো অবশ্যই দিতে হবে। দিয়ে দিলাম লক, ঠিক আছে? তো দেওয়ার পরে তুমি ইচ্ছা করলে যে আমি যে কালারটা দিচ্ছি এটার লাইট ডিপ বা যে কোনো একটা কালার এটার সাথে যেটা অ্যাডজাস্ট হয়, এই কালারটা দিয়ে তুমি কাজ করতে পারো নাকি। বুঝছনি না বুঝো নাই? ধরো আমি এই যে এই কালারটা এটার সাথে অ্যাডজাস্ট হয়, তাই না? তো আমি এটা দিলাম। তো দেওয়ার পরে আমি কিন্তু এখন কাজ করতে পারবো। তো কাজ করার জন্য অবশ্যই আমার তো এলিমেন্ট তো মাস্ট বি লাগবেই। তুমি থ্রি পিসের মধ্যে যেরকম যেই ধরনের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করো, শাড়িতে এই ধরনের ব্যাকগ্রাউন্ড খুব একটা চলে না, হ্যাঁ, কম চলে। তো এই ধরনের ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে তোমার কি করতে হবে, তোমার ব্যাকগ্রাউন্ড ইয়ে করতে হবে, হ্যাঁ। তো শাড়ির মধ্যে সাধারণত একটু চকচকা কালার যেগুলো রয়েছে, সেই ধরনের কালারগুলো এখানে ব্যবহার করা হয় বেশি। তো আমরা শাড়ি যেহেতু করব, অবশ্যই একটু ভালো কালারফুল ইমেজ নিয়ে আমরা কাজটা করব। তো
ধরো ফর এক্সাম্পল আমি একটা যেটার মধ্যে বেশি ধরনের কালার আছে এই টাইপের একটা ইমেজ নিব, মানে শাড়ির মধ্যে ব্যাকগ্রাউন্ড দিতে গেলে একটা খেয়াল করতে হইব যাতে তোমার ইমেজটা কি হয়, কালারফুল হয়। এটার মধ্যে একটু কালার বেশি দিলাম, হ্যাঁ দিলাম এটা। তো এটার আমার রেজুলেশন 150 করে তো অবশ্যই করে নিতে হবে, 200 করলে কিন্তু হবে না। কত? আমার পেজের অনুপাতে আমার এটা করে নিতে হবে। করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, ঠিক আছে। তো এখন আমি যে কাজটা করব এটা হচ্ছে কি, মোশন ব্লার করে ফেলবো। এই যে এই ইমেজ যায় অ্যাডজাস্ট, ইমেজে যায় কোথায় যাব, অ্যাডজাস্টমেন্টে যায়, ও সরি ফিল্টার, ফিল্টারে গিয়ে ব্লারে যাব, ব্লারে গিয়ে কি করব, মোশন ব্লারে যাব। আর মোশন ব্লারে যখন যাবা এটা 90 ইঞ্চি নেবো, মানে একদম স্ট্রেট থাকবে এটা, হ্যাঁ 90 দিলে। আর এখানে যা আছে সর্বোচ্চটা দিতে পারো, ঠিক আছে। তুমি যেই ধরনের কালার চাও, এটা সর্বোচ্চ দিলে একদম সুন্দর একটা, দেখছো দারুণ একটা ইফেক্ট চলে আসছে না। তো আমি জাস্ট এখানে ইফেক্টটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে যে ইফেক্টটা, এটা তো অল্প জায়গাতে পড়ছে, আমি কন্ট্রোল টি দিয়ে আমি এটারে একটু বড় করে দিচ্ছি, মানে আমার পেজের যে 46 ইঞ্চি করে দিলাম। বুঝছনি না বুঝো নাই? তারপরে তুমি বারবার কি করবা, রিপিট মিলাই দিবা নাকি। রিপিটটা এটা ঘুরাই দিলে দেখবা, ঘুরাই দিলে কেমন হয়, ঘুরাই দিলেও ভালোই হচ্ছে নাকি। দুইটা ধরে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেলবা যাতে এক পিক্সেল এদিক সেদিক না হয়। শাড়ি তুমি যখন 3 পিস পারবা শাড়ি আরও সহজ মনে হবে, ঠিক আছে। আমি ধরতেছি আর কি করতেছি, কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেলতেছি। আমি আর একটু, ঠিক আছে। কালারটা তো একদম মানে ছিল, সুচালু ছিল, এখন আমি একটু এটারে প্রসারিত করে দিলাম। শাড়ির ব্যাকগ্রাউন্ড কিন্তু আহামরি কোনো কঠিন না, হ্যাঁ একদম ইজিলি তুমি করে ফেলতে পারবা। শাড়ি সহজ, হ্যাঁ রাইট। সাজানোর ধরনটা তোমার ভালো জানতে হবে, ঠিক আছে। তো আমি এটা দিয়ে দিলাম না। তো আমি এই সম্পূর্ণ অংশটা কিন্তু আমি রাখবো না, রাখলে আমি পরবর্তী যখন কালার ঘোরাবো দেখো এটা কালার ছাড়াও এরকম দেখা যায়, ঠিক আছে। তো কালার যখন ঘুরাবো তখন কিন্তু আমার এটা একটু সমস্যা হবে। তো আমি কিছু অংশ এটা মাস্কিং করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা যাই হোক, দেখো এই যে অংশটা আমি দিলাম এটাতে, হ্যাঁ। তো এটা নিচে দিতে হবে, না দিলে তো এই অংশটা ভাসবে না, এই লেয়ারটা নিচে দিতে হবে না, নাইলে তো আমার যেখানে যে ইয়াটা দিছি এটা তো ভাসবে না। তো আমি জাস্ট এটাতে কি করলাম, এই যে এটা ধরে আমি ব্ল্যাক মাস্কিং করে ফেললাম, সরি ধরে ব্ল্যাক মাস্কিং করে ফেললাম। ব্ল্যাক মাস্কিং করে আমি যে অপাসিটিটা 30-35-এ রেখে আমার যে অংশটা দরকার আমার ফিরিয়ে আনার জন্য আর একটু বাড়াই নিই। এটা সব জায়গাতে তো আর সব কিছু প্রযোজ্য না, তাই না, কম বেশি হইতে পারে না। এটা এলিমেন্ট মানে কতটুকু ভাসতেছে এটার উপরে ডিপেন্ড করবে। তো আমি যদি ব্ল্যাক মাস্কিং করি, ব্ল্যাক মাস্কিং করলে এটা সুন্দর আসবে না। অনেক তুমি ব্ল্যাক মাস্কিং করে করবা বা হোয়াইট মাস্কিং করেও করতে পারো, আমি এটা হোয়াইট মাস্কিং করে করবো, কারণ আমি চাচ্ছি শুধু এই যে এই অংশগুলো আছে না এটার একটু করে দেওয়ার জন্য, ঠিক আছে। আর এটা না করলেও খারাপ হবে না, চলবে, বুঝতে পারছো। তো আমি এটারে একটু কালারফুল করে নিই, কন্ট্রোল ইউ দিয়ে আর একটু দেখি এটা একটু কালারফুল করা যায় কিনা। হয়েছে কালারফুল একটু, আগে ছিল এরকম, এখন একটু কালারফুল হয়েছে না, কিন্তু আমার আগেরটাই মনে হচ্ছে একটু ভালো। তা আমি এটা আচ্ছা যাই হোক, যে মনে হচ্ছে এমনই ভালো। তাহলে আমার কি মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে, হইলে এটা আমার এটার সাথে মনে হইতেছে যাইতেছে না। আমি এটা আরেকটু ঘুরাই নিই, দেখি এটাতে এটা আর কি কালার দিলে এটা ভালো দেখা যায়, মানে কালারের সাথে কোনটা অ্যাডজাস্ট হবে এটা তোমার খেয়াল রাখতে হবে, হ্যাঁ। ওকে এটা দিলে তো ভালো দেখা যাবে, তাই না। তো দেখো আমার কিন্তু মোটামুটি ব্যাকগ্রাউন্ডের যে অংশটা এটা একটা তৈরি হয়ে গেল, তাই না। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে কিছু ইমেজ নিব।
হোয়াইট মাস্কিং করবো না, হোয়াইট মাস্কিং করলে আমার হয়তো এটার মধ্যে প্রয়োজন নাই, এই জন্য আমি হোয়াইট মাস্কিং করলাম না, বুঝতে পারছো? শাড়িতে এই ধরনের কালারফুল ইমেজগুলো বেশি ব্যবহার করা হয়, এই ধরনের কালারফুল, ঠিক আছে, এই টাইপের কালারফুল ইমেজ মানে তুমি অ্যাভেলেবেল পাবা অনলাইনের মধ্যে, এই ধরনের কালারফুল ইমেজগুলো এইগুলা, হ্যাঁ, এগুলো তুমি যদি ব্যবহার করো না, এটা তোমার ডিজাইনে একটা নতুন একটা গেট আপ চলে আসবো, দেখতেও ভালো দেখা যাবে, সুন্দর লাগবে, হ্যাঁ। এই যে এই টাইপের ইমেজগুলো মানে দিন দিন তো আপডেট হয়, সবসময় তো আর সব জিনিস সমানে চলে না। এই যে এই টাইপের ইমেজগুলো আমি তোমাদের জাস্ট দেখাই দিচ্ছি আর কি। তো সব সময় কিন্তু যে একই টাইপের হইব এরকমটা না, যখন যেটা চলে তোমার ওই ট্রেন্ড অনুসারেই তোমার ব্যবহার করতে হবে, ঠিক আছে। আচ্ছা আমি এখানে এটাকে কন্ট্রোল ই দিয়ে, আর সরি, ইমেজ সাইজ করে নিচ্ছি 150, আর এখানে 16 ইঞ্চি আছে, হ্যাঁ, আমি এটা 10 করে নিলাম, 10 করে কন্ট্রোল সি দিয়ে আমরা দেখো এটা কিন্তু একটু ব্লার ব্লার না, তো এটা কি করতে হবে, অয়েল প্রিন্ট করে ফেলবো। অয়েল প্রিন্ট করে ফেললে আমার এখানে ব্লার ব্লার যে বাবটা এটা চলে যাবো, এটা 100% করে দিবা, ঠিক আছে, আর কিছু চেঞ্জ করার দরকার নাই, ওকে। আচ্ছা অয়েল প্রিন্ট করার মধ্যে কিন্তু অনেক ব্যাপার স্যাপার আছে, এই যে দেখো তুমি যদি কোনো ইফেক্ট, এই ধরনের ইফেক্ট আনতে চাও, শুধু এটা একটু বাড়াই দিবা, বাড়াই দিলে এই ধরনের ইফেক্ট চলে আসবো, এটা খেয়াল রাখো, এটি করে দেখবা কোনটা করলে কি হয় না হয়, হ্যাঁ। তো আমি এটা স্মুথ করবো, তাহলে আমি ওকে ওকে এন্টার দিয়ে দিচ্ছি, দেখো এটা এরকম, আগে ছিল এরকম, দেখো কত ব্লার, কতটা পরিবর্তন হয়েছে দেখছো, এই যে আগে ছিল এরকম, দেখো কত গোলা গোলা, আর এখন হচ্ছে এই যে দেখছো, আর ক্লিয়ার হয়ে গেছে না, স্মুথ হয়ে গেছে। তো আমি এটা এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এটা কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, একটা দিলাম তাই না। তো আমি আরও কিছু নিয়ে আসবো যেগুলো দিলে আমার দেখা গেছে ভালো দেখা যাবে। কোন টাইপের ইমেজগুলো ব্যবহার হয় আমি কিন্তু সেইগুলো তোমাদের দেখানোর চেষ্টা করতেছি, হ্যাঁ, ঠিক আছে। দেখছো একটু কালারফুল না ইমেজগুলো, তো আমি এখানে 200 রেজুলেশন, আর ওই যে আমরা যে ইয়া ইমেজ ব্যবহার করি ফ্লাওয়ারের মধ্যে, ওই যে কাজ টাজ করি, এই কাজ কিন্তু এখানে এই সব ইমেজের মধ্যে ব্যবহার করা দরকার নেই, এটাতে জাস্ট তুমি ব্লার বা আপটা যদি দূর করে দিতে পারো তাইলে এনাফ, ঠিক আছে, বুঝছো না বুঝো নাই। দেখো এটা আগে ছিল, এটা দেওয়ার পরে এটা ছিল এরকম, আরও কিন্তু আমি স্মুথ হয়ে গেল না এটা দেওয়ার পরে, ঠিক আছে। দিলাম, দেওয়ার পর কন্ট্রোল ইউ দিয়ে আমি একটু কালারফুল করে নিতে পারি, বা তুমি ভিভারেন্স মাইরেও এটা কালারফুল করতে পারো, ইউইশ, হ্যাঁ, এটা দিলাম, কপি করে নিয়ে যাচ্ছি, এবং ওইখানে কন্ট্রোল বি দিয়ে আমি এখানে, সরি আসে নাই, লকটা খোলা হয় নাই, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি। ভাই শাড়ি সম্পর্কে তো মোটামুটি আইডিয়া হইতেছে নাকি? আচ্ছা, তো আমি যে এটা দিতেছি এটা আমি কিন্তু 10-12 ইঞ্চির ভিতরে রাখবো, যাতে এর বেশি না হয়, হ্যাঁ। তো এই যে দেখো আমি এটাকে কী করলাম, ব্ল্যাক মাস্কিং করে ফেললাম, ব্ল্যাক মাস্কিং করে জাস্ট আমি এখান থেকে ব্রাশটা ছোট করে নিচ্ছি, আচ্ছা অপাসিটি এখানে ডাজেন্ট ম্যাটার, এটা তুমি ভাষায় উঠাইতেই বললে মেন কথা, ঠিক আছে। আমি এখানে দিলাম, ঠিক আছে, দেওয়ার পর এই সাইডগুলো তো আমার স্মুথ করতে হবে তাই না, তো আমি এটা ব্ল্যাক মাস্কিং করে নিচ্ছি, আর এখন অপাসিটিটা কমাই নিব, নাইলে আমার ওই অংশগুলো চলে যাব, বুঝতে পারছো, বেশি কমে গেছে, এমনভাবে স্মুথ করবা যাতে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশা জায়গা, হ্যাঁ। আবার এই দিকটা যাতে বেশি বাইসা গেছে, আবার এই দিকটা কম বাড়ছে এরকম যাতে না হয়, মানে এই দিকটাতে আস্তে আস্তে করে এই দিকটা এসে মিশা যাব, বুঝতে পারছো, এটা খেয়াল রাখতে হবে। হ্যালো, ক্লাস নিতেছি, আমি অফিসে যাই ফোন দিব। আচ্ছা দেখো
দিলাম। হুম, মিলে গেছে। মানে ব্রাশ করে তোমার সুন্দর কিভাবে তুমি করবা এটা তোমার বিষয়, ঠিক আছে? বুঝতে পারছো বিষয়টা? বুঝতে পারছি। আচ্ছা, এটা এটা তো অনেক বড় তাই না? 10 থেকে 12 ইঞ্চি রাখবে না? কোনটা এগুলা? হ্যাঁ। হ্যাঁ, এগুলা 10 থেকে 12 ইঞ্চি। কি এটা? মাস্কিং যে করতারে ডিজাইন করতে পারবো, এইলো কথা। মাস্কিংটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি এই জায়গাটা তো ভালো করে বাসায় দিব তাই না, এই জন্য বারবার এখানে ক্লিক করলাম। আর এখন আমি সাইডগুলা পরবর্তীতে যেহেতু এটা সাইড তো বেশি বাইসে গেছে তাই না, আর সব ডিজাইনে যে এরকম এটা দিবে এরকম এটা দিয়ে করবা এরকম কিন্তু না। হ্যাঁ, তুমি যে এখন যেটা দিয়ে তুমি ফুটাইতে পারো, এইলো মেন কথা, ঠিক আছে? এটা দিলে তো ডাবল পড়ে যাবে না, তাহলে আমার কি করতে হবে, এটা এক পাশে একটা রাখতে হইব। রাখলাম না, না মার্চ করব না আমি এখন আপাতত, এটা আমার বুঝাই দিতেছে এই সবজি লেয়ার হইলো এটা না। মার্চ করব আমরা পরে প্রথম অবস্থায় না, পরবর্তীতে যদি আবার চেঞ্জ করা লাগে। আচ্ছা ভাই, শাড়ির যখন ডিজাইন করা হয় নির্দিষ্ট একটা জায়গায় মানে কাজ করে ওইটাকে রিপিট করা হয় না? না, এটা ইয়ার মধ্যে ডিজিটাল না, ওইটা ছিল অ্যানালগে, যে একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করে সবটাতে বসায় দেওয়া। না ভাই, এখানে দেখলাম 4টা ফ্লাওয়ার দেওয়ার পর ওই 4টা ফ্লাওয়ারই আসছে এই ধরনের। দিতে পারে, হ্যাঁ এটা হয়, কিন্তু একদম যে রিপিট মিলাই দিতে হইবে এরকমটা না। এই যে আমি তো দুইটা কাজ করলাম না, কইরা বারবার বসায় দিতেছি না, তো সেম ভাবে এটাই তো। বসাবো নাকি ওইটা বলো? হ্যাঁ, এইভাবেই আচ্ছা। একটু নির্দিষ্ট অংশ কাজ করার পর তুমি তুমি কি করবা সব পড়াই যে হ্যাঁ এই সবটি ধরলাম আমি ধরে কি করতে হবে এখন এই জায়গাতে। না গ্রুপ নাই, যে দেখছো এটা সমান অ্যালাইনমেন্ট করে দিলাম এবং কন্ট্রোল দিয়ে মার্চ করে ফেলাম, একটা লেয়ার হয়ে গেল, নাহলে তো আমার এটা জ্বালাইবো না। আচ্ছা, তো এই যে দিয়ে দিলাম ভাই, বুঝতে পারছো? তো দেওয়ার পরে তোমার যদি মনে হয় যে না এটা একটু কালারফুল হয় নাই, আর একটু কালারফুল করা লাগবে, তুমি করে নিবা। কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালার এটা এই জায়গাটার সাথে যদি এটা মিলে, যাতে এরকম না হয় যে ওইটার সাথে এটা একদম রাত দিন তফাৎ হয়ে গেল, এটা একদম বেশি চকচকা দেখা যাইতেছে আর ওইটা ভালো দেখা যাইতেছে না, এরকমটা যাতে না হয়। হ্যাঁ, আচ্ছা, তো এই ইমেজ দিয়েও তুমি ডিজাইনটা করে ফেলতে পারো ইজিলি। এখন তো ফ্লাওয়ার আমার তো করা নাই, এই তো সমস্যা। যাক, এটা দিয়ে আমি করি আপাতত, তোমাকে তো ডিজাইন দেখানোর দরকার, আমার তো আর এত ফুল টুল দিয়ে সুন্দর করার দরকার নাই তাই না, জাস্ট আমি তোমার মেজারমেন্টগুলো দেখাই দাও আমার দরকার। ধরো এটা পিনজি করা যেহেতু আছে এটাই নিয়ে আসলাম, কন্ট্রোল অল্টার কত কী দিলাম, আই দিয়ে কপি করলাম এবং 150 রেজলিউশন দিলাম। আর এখানে এটা তো সাইজ অনেক বড়, তাহলে এটারে আমরা 10 ইঞ্চি বা 12 ইঞ্চি দিতে পারি। হ্যাঁ, দিয়ে ওকে দিলাম। আচ্ছা, এখানে দেখো আমরা যে কাজটা আমরা করব, কন্ট্রোল জে দিয়ে একটা, আচ্ছা আগে হচ্ছে আমার কাজ করতে হবে হচ্ছে কি করতে হবে বলো? অয়েল প্রিন্ট যদি প্রয়োজন হয়, এটার মধ্যে অয়েল প্রিন্টের দরকার নাই আমি মনে করি, দরকার আছে? এরপরে যদি দরকার হয় অল্প করে মারবা, বেশি মারার দরকার নাই। বেশি দিলে আবার দেখছো কেমন হয়ে গেছে, এরকম দেওয়া যাবে না, তখন তোমার কি করতে হবে, এটা কমায় দিতে হবে, একটু অল্প করে দাও। আচ্ছা, এই যে কন্ট্রোল জে দিয়ে আমি কি করলাম, একটা ডুপ্লিকেট লেয়ার করে ফেললাম এবং এটা কি করে সফটলাইট করে দিলাম, ঠিক আছে? হয়েছে সফটলাইট। তারপর এখানে আমি যাই হাই পাস করে দেবো, আদার্সে যায়, হ্যাঁ আদার্সে যায় এখানে হাই পাস। আচ্ছা, হাই পাস করলে কি হয়, এই যে শ্যাডোগুলো আছে না, এই শ্যাডোগুলো আছে না ভালোবাসে, বুঝতে পারছো? আর এখানে তুমি 30 রাখবা, 30 রাখলেই তোমার জন্য এনাফ। আর এখানে ভিউটা দিলে তুমি দেখতে পারবা, দেখছো আগে কীরকম ছিল, এরকম কীরকম ছিল। আচ্ছা, এই গেল, দেওয়ার পর এই পোর্শনগুলো আরও বাসানোর জন্য তুমি কি করতে পারো, এই যে ফিল্টারে যায়, জাস্ট ফিল্টার গ্যালারিতে যায়, টাক্সচারে গিয়ে এখানে 1 রেখে এখানে 200 করে দিবা, দিয়ে দিলে এনাফ। দেখো এখানে আগে কেমন ছিল, আগে ছিল এরকম, সরি এই যে এরকম, আর এখন হচ্ছে এরকম।
দিয়ে কন্ট্রোল ই দিয়ে দুইটা মার্চ করে ফেললাম, ঠিক আছে? আগের ফ্লাওয়ার চেয়ে এটা অনেক পার্থক্য হয়ে যাবে, এবং তুমি এটা ভিভারেন্স করলে করে ফেলতে পারো। ভিভারেন্স করলে তোমার জন্য কালারটা একটু ইয়ে কী হয়ে যাব, একটু কালারফুল হয়ে যাবে নাকি? ভিভারেন্স আর ভিভারেন্স একদম 100% করে না, যতটুকু দরকার এতটুকু করো, বুঝতে পারছো? আমি যদি এটা বেশি দিই এটা কি ভালো লাগবো? হ্যাঁ, কি করে এমন দেওয়া দেয় একবারে লাল বানাইলা। মানে ভিভারেন্স তুমি দিবা একটা, তোমার দেখবা আগে ফ্লাওয়ারটা সুন্দর দেখা যাইতেছে কিনা, সূর্য এটা নিতে পারতেছে কিনা। তুমি যদি এটার মধ্যে বাড়ায় দাও তাহলে তো সুন্দর হইব না, ঠিক আছে? ওইটা 5 দিলাম, এনো 5 দিলাম, দিয়া ওকে, ঠিক আছে? আগে ছিল এরকম, এখন একটু এরকম হয়েছে, কালারফুল হইলো। কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আসলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দিচ্ছি। আমরা এখানে একটা ফুল দিলাম, তাই না? এক ফুলে তো আর ডিজাইন হয়ে যাব না, হইব? আচ্ছা, আমি সেভ দিয়ে নিচ্ছি, যাতে আবার কোনটাতে যেন সেভ দিতাম রাখি, এটাতে না? সিকোয়েন্স আর দেওয়া যাবে না, শাড়ি দিতে হইব। এস, এই যে শাড়ি 01 কি দেখা শেয়ার ইজ দ্য পারমিশন হ্যাভ দ্য লোকেশন admission the object permission দিলে, হ্যাঁ পিকচার পারমিশন সাইকেল লেগে বারে তো বারে পারমিশন সব দরকার নেই। দেখছো, এতে বলে শিখতেছে, তো তুই শিখতেছে, আমি কি করবো? হ্যাঁ, বানানো বানান ভুল বানান মানে শিখতে চাই লিখে না ভুল। আচ্ছা, যাই হোক, দেখছো ভাই, এটা দিলাম তো, একটা ফ্লাওয়ার দিয়ে তো ডিজাইন হয়ে যাবে না, হইব? তাইলে আমার কি করতে হবে, আর দুই একটা ইমেজ নিয়ে আসতে হবে। যেমন এই টাইপের ইমেজগুলো তুমি ব্যবহার করতে পারো ইয়ার মধ্যে, শাড়ির মধ্যে, ডাজেন্ট ম্যাটার, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর চকচক করবে তত সুন্দর হবে তোমার ডিজাইন শাড়ির মধ্যে। আর 3 পিসের মধ্যে একটু পিক্সেল বলতে মানে এগুলা ক্লিয়ার, মানে ফুলগুলো একসাথে ক্লিয়ার দেখাইলেও সমস্যা নেই, সুন্দর করে দিবা, যত ভালো ইমেজ দিবা তত ভালো সুন্দর হবে। চকচক করে বসা দিলে হয়ে যাবে। ভালো ইমেজ দিবা, ভালো ইমেজ না দিলে তো আর সুন্দর হবে না, তাই না? আচ্ছা, যাই হোক, তোমাদের যে ডিজাইন আছে না, ডিজাইন থেকে আমি নিয়ে যাই ফ্লাওয়ার, তাইলে তো আর ঝামেলা নাই নাকি? এটা না নাকি নিউ ফোল্ডার, নিউ সিকোয়েন্স ছিল এটা স্টুডেন্ট, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখানে যদি পিএনজি করা ফ্লাওয়ার তাই ওইটা নিয়ে যাবো, আমি কি লিখে হতে কষ্ট করতে যাবো এখন আর। পিএনজি করাই আছে, ভালো ফ্লাওয়ার যদি থাকে নিয়ে যাব। এটা কার ডিজাইন জেনেছিল? ওই ইয়ার নারায়ণগঞ্জের ওর না, মারুফের। এবার আজকে আসলো না। না, আসে নাই। এটা কে জানি করছে, নিলে এই যে দেখছো, হ্যাঁ এমন বিভারেন্স দিচ্ছে, দেখছো নি অবস্থা, বিভারেন্স দিয়ে শেষ করে আলাইছে। এত বিভারেন্স দেওয়া যাবে না। এটা কার? তোমার ব্যাকগ্রাউন্ড গুলো রাখছি আমি, আবার পরে ফ্লাওয়ার দিয়ে এগুলা। সুন্দর হইতে হয় না, এই জন্য তোমার আজকে ফুল সুন্দর না হলে তোমার খবর আছে। প্রস্তুতি নেই। ওই দিন তোমার দেখাইছি না ফ্লাওয়ার কিভাবে ডাউনলোড করবা, হবে। এটা তো রাখি ইয়ার নিলয়ের না, নিলয়ের সবচেয়ে সুন্দর ড্রেস হচ্ছে এটা। আচ্ছা, যাই হোক, আমরা ধরো ফর এক্সাম্পল এখান থেকে এই ফ্লাওয়ারটাই নিয়ে গেলাম, হ্যাঁ কপি করে,
আর এটা Power কত ইঞ্চি রাখতেছেন? এটা নির্দিষ্ট সীমা নাই, তুমি 10-12 ভিতরে রাখবা। 12-20 নিতে পারবো না? হুম নীল এই ফুলের অবস্থা তো করুন রে ভাই, এটা তো ওই দিন দেখি নাই এই অবস্থা কে। পেন টুল দিয়ে কাজ করবা হ্যাঁ? এই কাজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা দিয়ে তোমার নির্ভর মানে ইয়া করব, বিবেচনা করবো যে আসলে তুমি কতটুকু কাজ জানো ব্যাকগ্রাউন্ড রিমুভটা দিয়ে। ঠিক আছে, সবাইরে বলে দিতেছি ভালো করে কাজ করতে হবে ভাই, এই অল্প অল্প কাজ করলে হবে না। আচ্ছা জাস্ট আমার তো দেখাই দেওয়া দরকার এই ডিজাইনটা, জাস্ট আমি এটা শেষ করে দিচ্ছি। দেখো হ্যাঁ, আমি এই যে দিলাম, ঠিক আছে, দেওয়ার পর এই যে এই দুইটা ধরে জাস্ট আমি বারবার রিপিট দিব, শুধু আর কিছু না। মানে এখনো দুইটা দিছি, তুমি আরো বাড়াইয়া দিবা, আরে 4টা দিন। 3টা-4টা দিতে পারো, ভাই হাইস্ট কয়টা দিন? এই 2-3-4টা দিও, সমস্যা নেই। বুঝতে পারছো না ভাই? কতখানি দেখানো ফাঁকা এটা তোমার সুন্দরের উপর ভিত্তি করে, যাতে তোমার নিচে যে এলিমেন্টটা দিছো এটা যাতে দেখা যায় এরকম। আর যদি তোমার এটা দিছো এটা যদি দেখাই না যায়, এটা দিয়ে লাভ কি? ঠিক আছে, ফাঁকা দেখছো কি এরকম রাখছি, হয়তো বা কত একটা থেকে একটা দূরত্ব এই 3-4 ইঞ্চি বা 5 ইঞ্চির মতো রাখছি, আর যাতে এটা দেখা যায়, এটা দেখার জন্য রাখলাম। Okay, ঠিক আছে, আমি সবটি ধরে কি করতে পারি, অ্যালাইনমেন্ট করতে পারি না, বেটা মাঝ না, এই যে অ্যালাইনমেন্ট মানে যাতে দূরত্বটা সমান থাকে। ঠিক আছে, দূরত্ব সমান হয়েছে। আচ্ছা, দূরত্ব সমান হওয়ার পরে আমি যে কাজটা করব, এটা কন্ট্রোল ই দিয়ে মার্জ করলে ঝামেলা আছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো। হ্যাঁ, গ্রুপ করে জাস্ট আমি এইটারে আবার কি করলাম, এটারে উপরের অংশতে উপরেতে নিয়ে গেলাম, ভার্টিক্যাল করে দিচ্ছি। হ্যাঁ, ভার্টিক্যাল করে তুমি কি এনো ঝামেলা হইছো কি যেন, কয়টা যেন বাকি রয়েছে, এইটা দেখছো, এটা বাকি থাকার কারণে এই সবগুলো ধরে এখন অ্যালাইনমেন্ট করতেছি। ওকে, অ্যালাইনমেন্ট হয়েছে। হওয়ার পরে আমি কি করলাম, এটাকে গ্রুপ করে ফেললাম, গ্রুপ করে জাস্ট এই গ্রুপটা সবার উপরে দিয়ে দিচ্ছি। দিলাম না, কিন্তু এটাও সমান তাই তো দেখতে ভালো দেখা যাবে না, তাই না? তো আমরা কি করবো, এটা সরি ছোট করে দিব, ওইটার থেকে একটু ছোট রাখবো, বুঝতে পারছো? এটা যদি দেয় 10 ইঞ্চি, এটা দিব আমি 6 ইঞ্চি বা 5 ইঞ্চি। না, সমান দিতে পারবা না এমনটা না, দিলে ভালো লাগবে না। তোমার ইচ্ছে হলে তুমি দেও, তোমার ইচ্ছে হলে তুমি দেও। নিচেরটার উপরেরটা 50 তে 60%। হ্যাঁ, তো আমি এটা দেওয়ার পরে আমি জাস্ট ওই যে আরেকটা কপি করে এনে এখানে বসিয়ে দিলাম, আমার হয়ে গেল না এই পাশটা। কিন্তু এটা তো আমি দিই না, এটা দিছি, এটা তো এটাও তাইলে তো এটাও তো দিতে হবে, তাই না? এটা কি বড় করে দিব না ছোট করে দিব? এটাও ছোট করে দিতে হবে, এটাও ছোট করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো না? বুঝো নাই? বুঝতে পারছি। আচ্ছা, বোঝার পরে তাইলে এই যে দুটা ধরে আমরা যে দুইটা দিলাম না, দুইটা ধরে কন্ট্রোল দিয়ে মার্চ করে ফেললাম। ওকে, ডান। এখন তো আমার আঁচল সাজাইতে হইব, যে এটা হচ্ছে কত ইঞ্চির মধ্যে? 1 গজ মানে কি 36 ইঞ্চির মধ্যে। একটু কম বেশি হলে সমস্যা নাই, কিন্তু 36 ইঞ্চির ভিতরে আঁচলটা সাজাইলে এটা সুন্দর দেখা যায়। ওকে, তা আমি এটা দিয়ে দিলাম ভাই। তো দেওয়ার পর আমি গ্রুপে রাখলাম কিসের জন্য, যাতে এটা পরবর্তীতে আমি এটা দিয়ে কাজ করতে পারি, এই জন্য। এই যে আমি এটা কি করলাম, এই যে রিফ্লেক্ট করে এই পাশ, ও সরি, এখানে আরেকটা কাজ আছে। কাজটা হচ্ছে এই যে এটা দিছি না আমরা, এটা এই জায়গা তো এই পাশটা তো দিতে হবে এটা। তো এখানে ছোটটা দিবা না, এটা দিবা হচ্ছে বড়টা, নিচে যে অংশটা থাকবো না এটা দিবা। তো এটা আমি এখান থেকে একটু কাটিং করে নিতেছি, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, এবং এখান থেকে আমি এটা এই যে হ্যাঁ ঘুরাই দিলাম। রাখি, বুঝতেছো তো? কন্ট্রোল টি দিয়ে আমি এটা কি করলাম, এই যে দিয়ে দিলাম। হ্যাঁ, তো দেওয়ার পর এটা সবার নিচে তো আছে নাকি, তো
তো এটা নিচে থাকার পর এই সাইডটা তো মিলবে না, তাই না? তো জাস্ট তুমি কি করতে পারো, এই যে একটা ইরেজার টুল দিয়ে অথবা মাস্কিং করে দিতে পারো যাতে এই সাইডটা মিলে যায়। বুঝছো না বুঝো নাই? আর অথবা তুমি যদি উনার মতো কাটিং করে দাও তাও দিতে পারো Yes, sir. পেন্টুল দিয়া পেন টুল দিয়ে। হ্যাঁ, তো আমি এটা নিলাম, নিয়ে জাস্ট এটারে এই যে এই পাশে এভাবে দিলাম, দিয়ে এখানে একটা ফ্লাওয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, রাকিবের শাড়ির থেকে এটা কপি করলাম। আরে অস না কেন এটা তাড়াতাড়ি। এটা একটা ফুল হয়ে গেছে যেন আমার এরকম হতে পারে আমারটা কি হয়েছে আমি জুম করতে গেলে সময় লাগে ও সি ড্রাইভটা ফুল হয়ে গেছে, সি ড্রাইভটা ইয়ে করে যে ভাইরাসগুলো দূর করে। আর এই মোর হোদা কি লেগে দিতে গেছিলাম রাকিবের ডিজাইনের থেকে কপি। রাকিবের ডিজাইন করলে এটা মানে ডিজাইন হয় না, মনে হয় যে কি যেন কয় না এটি ইয়ার কি জানি আমেরিকার এক একটা পারমাণবিক বোমা হয়, বুঝলি? কপি হইতে অনেক সময় লাগে। এত বড় ফাইল হয় কে তোমার? তাই আমি এমনভাবে করি যাতে জমগুলো না ফাটে, বিগ জেবিজিতে রেজুলেশন বরাবর এখান থেকে পারে। বাড়াই কি ওইটাই মেরে দাও? হ্যাঁ, এটার- ওইটাই দেখ। কারণ ভাই ফাটা যাবে না। না ঠিক আছে, আমরা এটা দিয়ে দিলাম এই দিক দিয়ে, আর এটা দিয়ে দিলাম এই পাশ দিয়ে। ভাই তুই শ্যাডোটা নিজে থেকে বানাইছে হুম? ফুলের পিসের শ্যাডো না এগুলো সব নিতে গেলে ছিল নেট থেকে নামাইছে। শ্যাডো না তো, এটা একটা ব্ল্যাক এন্ড হোয়াইট। এ দেখছো, এইভাবে তুমি যদি একটা বড় করে ফ্লাওয়ার দিতে পারো না, তোমার ডিজাইন এমনিতেই আর এই আঁচল এমনিতেই হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এটা তো উপরে থাকা যাবে না, এটা সবার উপরে থাকবে, তাই না? এই যে দিয়ে দিলাম সবার উপরে, আর এটা দিয়ে দিলাম এখানে। ঠিক আছে রাকিব, ঠিক আছে, বুঝতেছো তো নাকি? এটা বুঝতেছি। না বুঝলে কিন্তু বলবা যে ভাই এটা বুঝি না ওইটা বুঝি নাই, এটা কিন্তু সমস্যা। ওকে ডান? হ্যাঁ রাইটটা আচ্ছা, তারপরে হচ্ছে ধরো ফর এক্সাম্পল আমি আর রাকিবের ইয়েতে নিয়ে ভুল করেও যা মনে হয় আনতে রাকিবের জি ফাইল বানা, ফাইল প্রচুর বড় হয়। আচ্ছা যাই হোক, এটা দেখছো, এটা কপি করলাম না, এটা কপি করে নিয়ে আসলাম। এটাও সেম, এটা কি রাকিবের? না ভাই, না এটা সেম না। বুঝা গেছে ভাই ট্যাগ বেশি দুইজন মিলে। দেখো এই যে এটা, হ্যাঁ এটা কন্ট্রোল টি দিয়ে আমি একটু বড় করে নিতে পারি, আর এটা যদি তুমি ওই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নাও তাহলে তোমার জন্য প্লাস পয়েন্ট, আর সুন্দর হবে। বুঝতে পারছো? ঠিক আছে, বুঝছো? মানে ওই জায়গাটুকু এটা একটু ফ্লাওয়ার দিয়ে ভরে আসলে দিই। কিভাবে ফ্লাওয়ারটা সাথে রাখতে হয় বেশি বেশি করে ফ্লাওয়ার দিই ঠিক আছে, মানে এটা তো সাদা দেখা যাইতেছে না, সাদা দেখা গেলে কি ভালো লাগবে? না তো ভালো লাগবে না। আমি কি করব, এটা একটু কালারফুল, মানে এটা কালারটা একটু ডাউন করে দিব, ডাউন করে দিলেই এটা সুন্দর দেখা যাবে। বুঝতে পারছো? কিন্তু ব্ল্যাকও করা যাবে না, না ব্ল্যাকও করা যাবে না, ব্ল্যাক করলে আবার কালো দেখা যাবে, তখন ভালো লাগবে না। ঠিক আছে, হ্যাঁ এমনভাবে দিতে হবে যাতে এটা বাইশা থাকে। ঠিক আছে, কন্ট্রোল ইজ দিলাম। দেখো আমার কি আসল আর এখানে আর কিছু করা লাগে এটার ভিতরে, মানে এই ফ্লাওয়ার টাওয়ার এটা নিয়ে কিন্তু আর কিছু করা লাগে না। এখন আমার কি করা লাগে সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিছু দেওয়া দরকার, তাই না? তো এই যে এটা তো শুধু সলিড কালার দিছে, আর কিছু দেই নাই, কিছু দিছি তো দেই নাই, তো এটার মধ্যে আমি কিছু ব্যবহার অবশ্যই তো আমার করা লাগবে, তাই না? তো তো আজকে মনে হয় আশা করি তোমরা মোটামুটি একটা ভালো ক্লাস করতেছো, তাই না? কোনো ডিস্টার্ব নাই। 150 দেখো তাইলে এখানে আমরা এটা কি করলাম, এই যে অয়েল পেন্ট করে দিলাম। ঠিক আছে,
অয়েল প্রিন্ট করে দিয়ে এটা আমি কপি করে নিয়ে আসতে পারি এখানে নাকি? এমন কোনো ওয়েবসাইট আছে যেখানে ওয়াল প্রিন্ট করা যাবে? না ভাই। আচ্ছা দেখো, বসো। তা আমি এটা মাস্কিং বা যে কোনো কিছু এটা করে দিতে পারি, তাই না? এটা মাস্কিংই করে ফেলি। তুমি সিফাত, তুমি একদিন বইসা আমারটার মধ্যে কাজ করো, হ্যাঁ? তাইলে আর তোমার অয়েল পেন নিয়ে আর ঝামেলা থাকবে না। এখান থেকে তুমি শিক্ষা দেও, তোমার পিছিতে করতে পারলে করতে পারবা, না করতে পারলে নাই। না ওয়াল প্রিন্ট আপনি দেখা যায় বুঝছি আহা। কতটুকু কি কমাই বাড়াই নিজে চেক করে কোনটা দিলে কি হয় না হয় ইডা তুমি মাথায় রেখো, কারণ তুমি তো ইডার মধ্যে সারা জীবন কাজ করবে না। তুমি যদি জব করো ফর এক্সাম্পল, তুমি কিন্তু ইটাতে করবে না, তাই না? আরো ভালো। আর সিফাতের কিন্তু প্লাস পয়েন্ট, সিফাতের ভাই আছে, যে কোনো মুহূর্তে ওইখানে নিয়ে যেতে পারে। সিফাতে কাজ জানলে নিয়ে যাইব। সিফাত, তুমি তো ভালো করে শিখো ভাই, হ্যাঁ? সিফাতের ভাই বুঝেছে। সিফাতের ভাই কামাঙ্গিচরে আছে। ইতিম না, যার কেউ নাই তার আল্লাহ আছে। না ভাই ওটা বলিনি, বলছে আপনাদেরই দিন ভাই। ও আচ্ছা, দিন। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো আমি কিন্তু এমনভাবে কাজটা করতেছি যাতে ওইটা যাতে না দেখা যায়, বুঝছো? দেখা যাইতেছে? না ভাই। আচ্ছা, আমি কিন্তু এখানে ডিজাইন যে করছি, ডিজাইনটা করতে আমার সময় লাগছে কত? 40 মিনিট, তাই না? 40 মিনিট ডিজাইন কি আর এত ভালো হবে? আমি জাস্ট মূল থিমটা তোমাদের দেখানোর চেষ্টা করছি যাতে এইভাবে তোমরা করতে পারো, বুঝতে পারছো? শাড়ি বানানোর জন্য কতক্ষণ সময় দিবে আমাদের? তুমি একদিন একটা শাড়ি করবা। একদিন দিবে। হ্যাঁ। ঠিক আছে। তা আমি যে কাজটা 12 ঘন্টা 10 ঘন্টায় করব, এটা যদি আমি অল্প সময়ে করি, এটা কি ওইটার মতো তোমার কোয়ালিটি হবে? না, এটা কিন্তু ওই কোয়ালিটির হবে না। তারপর আমি তোমাদের মূল থিমটা আমি তোমাদের ধরাই দিতেছি যাতে তোমরা কি করতে পারো, কাজটা ঠিকঠাক মতো করতে পারো, তাই না? সাদা হয়ে গেছে। হোক সাদা, আমার কোনো সমস্যা নেই। এই যে সাদা হয়েছে না, আমি সমস্যা না। আমি কি করব, জাস্ট এখানে জাস্ট এটার উপরে একটা লেয়ার নিলাম। লেয়ার নিয়ে এখান থেকে আমি যে গোল্ডেন টাইপের একটা কালার নিব, বুঝছো? গোল্ডেন টাইপের কালার নিব, নিয়ে এটার উপরে আমি দিব যাতে ব্ল্যাক না থাকে, সরি হোয়াইট না থাকে। ওকে, তারপরে আমি এটারে কি করতে পারি, কন্ট্রোল ইউ দিয়ে এটারে আমি দেখতে পারি যে কোন কালারটা দিলে ভালো লাগে। হয়েছে, চলবো ভাই? হ্যাঁ চলবো, সাদা হোক না, আমার সমস্যা নেই তো। এখন কন্ট্রোল ই দিয়ে আমি মার্চ করে ফেলি। ওকে, এরপরে লাস্টে আবার লেমনিসিটি, ওই যে এর আগে লেমনিসিটি করছিলাম না, ওইটা কি, ওইটার কালার ঘুরে গেল কেমন হচ্ছে। আচ্ছা যাই হোক, আমি প্রয়োজনে এই দুইটার ধরে গ্রুপ করে ফেললাম, আমার সমস্যা নাই তো। হ্যাঁ সমস্যা আছে? না আমি প্রয়োজনে গ্রুপ করে ফেললাম। এই জায়গায় দিলাম ফাঁকা ফাঁকা, আমি কিন্তু এত ঘন ঘন ওইটা দিব না। এই জায়গায় দিলাম না এটা, আবার এই জায়গার মধ্যে একটা দিলাম, এটা দিব হচ্ছে ছোট করে। ঠিক আছে, তুমি যে এই থিম নিয়ে কাজ করবে এমন না, অনলাইনে বহুত শাড়ি আছে, তুমি শাড়িগুলো নিয়ে কাজ করো না, সমস্যা নাই তো। শাড়িগুলো দেখে দেখে কপি করো, বা ওই যে তোমাদের আমি তো শাড়ি দিব, শাড়ি দিলে ওই শাড়ি অনুযায়ী তোমরা কাজ করবা। ভাই বুঝছো, আমার এখানে আমি যা করার আমি করছি, হ্যাঁ? তো এরপরে আমি যদি আরও কিছু আমি অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমি করতে পারি, আমার কোনো সমস্যা নেই। ধরো ফর এক্সাম্পল আমি এটা কপি করে নিয়ে যেতেছি, চিন্তা করবে। নেই সমস্যা নেই। কপি করে নিয়ে গেলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, তাই না? হ্যাঁ, এটার এই দুইটার ফাঁকাটাতে দিব, বুঝতে পারছো? দুইটার ফাঁকাটাতে দিব, একটু উপরে নিচে করে দিব যাতে এটা দেখতে একটু ভালো দেখা যায়। ঠিক আছে, আর এটা যে জায়গায় দিব এটা কিন্তু কালারটা কিনা করতেছে জানো না, যেই কালারটা দিব এটা কি করব, ওই কালারটাই এটা নিব, বুঝতে পারছো? পিক করবে, হ্যাঁ রাইট। তারপরে ধরো ফর এক্সাম্পল আমার এখানে কন্ট্রোল ই দিয়ে এটা মার্চ করলাম, মার্চ করে আবার এটা লেমনিসিটি করলাম, করে তারপরে আমি কি করলাম, এটারে ভার্টিক্যাল করে দিলে ভালো হতো না?
মাথায় একভাবে দিছে মানে একটা না না ভালো লাগবে না। আচ্ছা এই যে এটা ব্রাশ, এখন কি করব আমরা অপাসিটিটা, এই যে এটা কিন্তু অপাসিটি কমাইলে বাড়াইলেও হয়ে যায়, কিন্তু আমি ক্যাপাসিটি কমাইলে বাড়াইলে কি সমস্যা জানো নি, তুমি যদি অপাসিটি কমা বাড়ো নিচের যে ইয়াটা থাকবে এটা দেখা যাবে, আর মাস্কিং করলে নিচের অংশটা আর দেখা যায় না, বুঝতে পারছো? এর সুবিধা এটাই মাস্কিং করার। মাস্কিং আস্তে আস্তে ভেসে ওঠে, হ্যাঁ। মাস্কিং তো পুরোটা আর অপাসিটি একবারে কমে দিতেছে একবার বাড়তেছে, আর একবারে কমলে একবার বাড়লে তো সুন্দর দেখা যায় না। ভাই বুঝতে পারছো না বুঝো নাই? আচ্ছা তারপরে এখানে যে গ্রুপটা আমরা করছিলাম এখানে, হ্যাঁ কন্ট্রোল ই দিয়ে আমরা এটা, ও সরি মার্চ করলে হবে না, একটা আরেকটা গ্রুপ করলাম, ঠিক আছে? গ্রুপ করে আমি এটারে তোমার এটারে আবার মাস্কিং করলাম, মাস্কিং করে সেমভাবে এটারও আমি এইভাবে কাজ করব, মানে এমনভাবে এটার ভাষাইবো এটা বোঝা যাতে না যা, কি বোঝা দিতেছে? হ্যাঁ মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গেছে। মিশা রয়েছে তাই না? গুড। তোমাকে যে খাওয়ানোর কথা ছিল ওই দিন, ওইটা তো হইলো না। সমস্যা নাই। ঠিক আছে এটা একদিন আমরা বসে খাবো। সিফাত, তারপরে হচ্ছে মারুফ ভাই, কিছু বলার থাকলে বলেন। আপনি কিন্তু 3 পিস করবেন বুঝছেন, আপনি আসছেন দেখা দিতেছেন সমস্যা নেই। আর কাজগুলা, আচ্ছা এখানে ব্ল্যাক কালারটার চেয়ে আমি এটার মধ্যে এটারে আমি ব্ল্যাক কালার দিব না, আমি অপারলে করে এটা অন্য আরেকটা কালার দিব, যাতে এটা দেখতে মানে ব্ল্যাকই দিব, ব্ল্যাকের কাছাকাছি, কিন্তু একদম ব্ল্যাক দিব না, ঠিক আছে? বুঝছো নি না বুঝো নাই? কালারটার সাথে মিলে যায়, হ্যাঁ হ্যাঁ যাতে মিলে যায়, বুঝতে পারছো? তো এটা দিয়ে দিলাম, দিয়ে যে আমার শাড়ি আছে, শাড়িতে কি একটা আহামরি কি কঠিন মনে হবে? তাইলে আমরা শাড়িও পারবো নাকি? শাড়ির সিস্টেমটা হচ্ছে তুমি এখান থেকে যে অংশটা নিবা এটা 10-12 ইঞ্চির মতো রাখবা, ঠিক আছে? সর্বোচ্চ 13-14 ইঞ্চি নিতে পারো, হ্যাঁ? আর এই পাশেরটা তুমি এখানে 7-8 ইঞ্চি রাখতে পারো, ওকে? আর এটা হচ্ছে ওকে। আচ্ছা এরপরে দেখো আমরা যদি এটা তো করলাম তাই না, এটা এরকম দেখা যাইতেছে, আমি যদি এখানে পরবর্তীতে কালার করি, জাস্ট এখানে শুধু কালারটা আমি যদি ঘুরাই দিই তাহলে কালার হয়ে যাব, ঠিক আছে? কালারটা ঘুরাই দিয়ে তারপরে তুমি এটারে আবার কন্ট্রোল ইউ দিয়ে একটু নাড়াচাড়া করে ওইটার সাথে অ্যাডজাস্ট করে দিবা, বুঝতে পারছো? তাইলে তোমার কি বল নতুন আরেকটা কালার হয়ে যাবে, বুঝছো? যেমন তুমি এখান থেকে কি বলো অরেঞ্জ কালারটা নিয়ে জাস্ট এখানে দিয়ে দিলা, এটার মধ্যে লক করে যে দিয়ে দিলাম, দেখো আরেকটা কালার হয়ে গেছে, বুঝতে পারছো? তো কালারগুলো করা আহামরি কঠিন না, কালার করাও সহজ, ওকে? তাইলে কথা এটাই, কাজ করতে হইব বেশি বেশি বাসার মধ্যে, হ্যাঁ 3 পিসও করতে হইব, শাড়িও করতে হবে, ওকে? বুঝতে পারছো না বুঝো নাই? না না বুঝার থাকলে কিছু বলো, আমি বুঝাই দিতেছি। এখন আজকে কি বার? রবিবার, সোম মঙ্গল বুধ বিশিতবার পর্যন্ত তুমি 20বার পর্যন্ত তুমি আমার 10টা শাড়ি করে দিবে, মানে প্রত্যেকে 10টা করে শাড়ি করে দিবা, আমার হইলে হইব না হইলে নেই, আমার এটা দেখার দরকার নেই। শাড়ি করবা 10টা আর 5টা করে 3 পিস, ঠিক আছে? হ্যাঁ 15টা। আর কালকে আসার দরকার নাই, এর পরের দিন আইসো সবাই, ক্লিয়ার? আর আমি ক্লাস আপাতত এখন ছাড়বো কিনা আমি এটা জানি না, তোমাদের কি এটা ছাড়তে হবে, মানে ক্লাসটা কি ছাড়তে হবে অনলাইনে? না আমি এখন যে ক্লাসগুলো করবো একটা এখন ছাড়বো না, ছাড়লেও আমি 15-20 দিন পরে ছাড়বো, এখন ছাড়বো না, কারণ আছে। না না সাজেশনের জন্য না, কারণ আছে, আমি ছাড়বো না, ঠিক আছে? তো বুঝতে পারছো সবাই নাকি? শাড়ি কি আহামরি কঠিন? 3 পিস শুধু বাকি আছে কি তোমাদের? বাকি আছে কি কপি ডিজাইন, লোন আর কপি ডিজাইনটা বাকি আছে, ওকে? তো ভালো থাকো, সুস্থ থাকো, সবাইরে বেশি বেশি কাজ করে নিয়েও। আর হ্যাঁ ডিজাইন অবশ্যই দিব, দাও তো ডিজাইনটা তো। আচ্ছা ভিডিও দিব, প্রাইভেট করে দিব, লিঙ্কটা তোমাদের দিয়ে দিব, ঠিক আছে? কারণ অনেক কিছু দেখাইছেন, আবার কিছু কিছু জিনিস ভুলেও যেতে পারি। মাঝখানে কি ফ্লাওয়ার ইউজ করবো? কোনটা এই জায়গায়? এই জায়গায় তুমি ফ্লাওয়ার ইউজ করতে পারো, আরও তুমি যদি মনে করো অন্য কিছু ইউজ করতে চাও, কিছু ব্যাকগ্রাউন্ড দিতে চাও, ব্যাকগ্রাউন্ড দিতে পারো। এই যে রাকিব আর ইয়ার যে ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে? এই যে হেয়ার,
কোনটা চোখ দিয়ে বন্ধ হয় না, এটা না, এটা না তো, এটা তো কালার। আচ্ছা, এরা হেয়ার যে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করছে, হ্যাঁ, হ্যাঁ এই এই- এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটি ব্যবহার করছে, এটিও তুমি ব্যবহার করতে পারো। কিছুটা ভাবতেই আছে বারুক সমস্যা নেই, তেন বাসা যাইতে চলে যেতে পারবা। আমার নিচে আমার- অলরেডি পুরো লাইটেছে ভাই, আমরা ফোন দিছি কি হয়েছে? মানে প্রচুর তুফান আর তো কারেন্ট কালকেও তো হয়েছে, আমাকে ওই দিক তো হইলো। ছিলাম তো, আমার এই যে দেখো, এই যে দেখো বাচ্চারা, হ্যাঁ ভাই। এই যে দেখো, এই দেখো, দেখো জাস্ট হেয়ার ব্যাকগ্রাউন্ডটা আমি আইনা ফালাইলাম শুধু, দেখো তোর ডিজাইনটা কতটা একদম গুজিয়াস হয়ে গেল, জি ভাই। হ্যাঁ, ফুল চেঞ্জ চেঞ্জ হয়ে গেছে কেন? আর আরেকটা জিনিস মাথায় রাখবা, এটা এই যে এটা দিয়ে আমি যদি মানে কাজটা করি, এটা কিন্তু দারুণ দেখা যাইব, বুঝছো, মানে দারুণ দেখা যাইব। আমি কাজটা করবো, মোটামুটি ভালোই হয়েছে, এটা তোমার এটা ব্যবহার করা যাবে। তো তুমি এইভাবেও করতে পারো। আর একটা জিনিস মাথায় রাখবা, তোমার যাই যে কাজ করো, এই মাঝখানের যে অংশটা, এই যে এই থেকে এই পর্যন্ত, হ্যাঁ সরি, এই থেকে এই পর্যন্ত, হ্যাঁ এই অংশটা, সরি, এই যে ফুলের থেকে এতটুকু অংশটা, এই যে একটা হালকা কিছু সলিড কালার মানে দিবা, এটি যে দিবা, দিলেও হালকা কিছু সলিড কালার রাখার চেষ্টা করবা, হালকা। হ্যাঁ, এটার মধ্যে যেমন এই জায়গার মধ্যে বেশি বাসা থাকে না, এটি এত বাসাইবা না, কম বাসাইবা, যাতে নিচের ব্যাকগ্রাউন্ডের কালারটা এখানে দেখা যায়। তো এটা সুবিধাটা কি, এটা দিলে তোমার ওই যে কাস্টমাররা তোমার এটার কালার সম্পর্কে, মানে কালারটা সম্পর্কে তা ওদের ভালো একটা আইডিয়া থাকে, বুঝতে পারছো? তো এটা রাখবা, তুমি যদি এইভাবে দাও তাও সুন্দর হইব, খারাপ হইব না। ক্লিয়ার তো বিষয়টা? দেখছো, মানে যে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডে দিচ্ছি, তুমি এই ব্যাকগ্রাউন্ডও দিতে পারো, বা সলিড কালারও রাখতে পারো। মানে ঘেরেটা দুর্বল হলে সলিড কালার রাখলে কি হয়, কাপড়টা দেখা যায়। আর যদি তোমার ঘেরেটা ভালো হয়, তাইলে আর এই সলিড কালারের কাপড়গুলাই আর বেশি চলে। যেমন তুমি যে ডিজাইনটা করছো, এটার মধ্যে হালকা পাতলা দিছো, তাই না? তো এই হালকা পাতলাও তুমি দিতে পারো, নো ডাজেন্ট ম্যাটার, কোনো সমস্যা নেই, বুঝতে পারছো? আশা করি করতে পারবা। জি ভাই আমার ফ্যান তো ঘুরে না। টাইমার এতক্ষণ ভাবছে বাতাসে ঘুরাইতেছে আমার ফ্যান তো ঘুরে না রে ভাই, আমি আসছি যন্ত্রণার মধ্যে। এই বাসার মধ্যে 2 দিন পরে পরে ফ্যান চলে যা। কারেন্টের ভোল্টেজ খুব প্রবলেম করে কি ওই তোমার ডায়লগ হলো সবার ফ্যান ঘুরে, আমার ফ্যান কেন ঘুরে না? কই দাও না করে। আমার ব্যাপারে কি আছে? আচ্ছা, আমার বাইকটাও দেখতেছি 10টা বেজে গেছে না, তোমরা একটু আগে আসার চেষ্টা করো। হ্যাঁ, হ্যাঁ, 1 আর 2 ভাই, সিফাত অন সিফাত দুটোই ব্যাকগ্রাউন্ডে একই, কালার একটু কেন কালার ভিন্ন, কেন ব্যাকগ্রাউন্ড এক হবে কেন? একটাই ডিজাইন না, একটা হবে কেন? হ্যাঁ, যন্ত্রণা। কই থেকে তোমরা এই প্যান্টটা কেন? আমার এই পেন ড্রাইভটা ওপেন করতে করতে আমার 40 মিনিট লাগে। না এটা ঠিক আছে ফাস্ট দেখা যায় বলি আমার তো যত সময় লাগে না। একটা ফুল দিছে মাত্র, ভালোই হয়েছে, ব্যাকগ্রাউন্ড খারাপ হয়নি। আর ব্যাকগ্রাউন্ড দেখবো কি হয়েছে তো নাকি, ব্যাকগ্রাউন্ড তো এইটার মধ্যে হুম, তো, আর কি ওটা খালি শুধু ফুলটা সাজানো আলাদা নাকি? ফুলও একই। কালার তোরে বেটা, তাইলে আর এটা দেখা যাবে সুন্দর হয়েছে, কিন্তু এক ফুলে হইব না রে ভাই, আরো কিছু ফ্লাওয়ার ব্যবহার করতে হবে, আরো কিছু ফুল ব্যবহার করতে হবে রে ভাই, আপনার বিশেষ আরো কিছু ফ্লাওয়ার অ্যাড করতে হবে। এই টাইপের ফ্লাওয়ার ব্যবহার করলে হবে না? না, তোমার এই সব জায়গার মধ্যে লেমনিসিটি করার জন্য ঠিক আছে, বাট ইয়ার জন্য আরো কিছু লম্বা না, টাইপের এই যে ফুল ব্যবহার বড় করো। যে ফুলটা নিছি, না, এটা সুন্দর হয়েছে, খারাপ হয়নি। এটা পিএনজি করা ছিল ভাই। এর লেগে তো, মানে কি তোমার এরকম হইতো, তুমি কি আর কাজ করে এটা পারতা এরকম করতা? তো আমি জানি
এটা বেশি কালারফুল হয়ে গেছে, এত কালারফুল দিও না। হ্যাঁ, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আজকে এতটুকু পর্যন্তই নাকি? আমার 3 পিস আচ্ছা, ইয়ারে দেন, বাইরটা দেন। আমার ব্যবসা লাগে। তুমি 3 পিস একটা লয়ে যাও আর একটা হেরে দিয়ে দাও, একটা দেও হেরে। নাকি বাইরে হ্যাঁ, একটা থাকুক। নাকি বেকনটা রাখবে? না, একটা যে কোনো একটা রাখো, তাইলে হবে। এটা সিফাত দিয়ে দাও, এটা সহজ আছে, সিফাত উড়াইলে। হ্যাঁ, এই কোনটা ভাই আপনার? এটা পানি এটা সম্ভবত কইলে হইব না, কোনটা বলেন? এটা নাকি এখন তোমরা 3 পিস করার দরকারই নাই আপাতত। এটা এনে রাখা যাওগা, দাও সিফাত, এটা রাখা যাওগা। আচ্ছা এটা extra আছে কিনা? হ্যাঁ, এটা কেন? এটা এক্সট্রা ওই কাপ প্রিন্ট হয় নাই। পানি লাগে বুঝতে এটা আমি তো পড়ি কিন্তু এটা তো আপনার দরকার। আপনার ফাইল আপনি মতন বাড়িয়ে দিয়েছেন। প্যান ড্রাইভ কেটা জানে চাইছে নিলয়, তো আমি প্যান ড্রাইভটা খালি করে দিতে হইব। তুমি সন্ধ্যার দিকে এসে একটু দেখা করে নিয়ে যাও। হ্যাঁ, ঠিক আছে। আমার এইটাও আমার একটা স্টুডেন্ট গিফট করছে, ওই যে ইয়াতে কাজ করে, কি যেন বলে না, ওই যে নূরসিন্দিতে একটা কাজ করে ওই। যমুনা। হ্যাঁ, যমুনা। যমুনে না, নূরসিন্দি ইয়া আবেদ টেক্সটাইলে কাজ করে, ওই একটা স্টুডেন্ট গিফট করছে এটা। এর ভিতরে রাখবে আবেদ মনে হয় যে 5 জনের ওইদিকে না? হ্যাঁ হ্যাঁ, 5 জনের দিকে। কি অবস্থা, এ বাস করে থুয়ে রাখো। এটার মধ্যে তো পানি আছিল। বাইরে পানি ভাই, ভিতরে নেই। বৃষ্টির সিটা ফুটা লাগছে। এটা করছেন না এটা না কেন এতক্ষণ ওপেন করার পরে যদি কোন এটা না, তাহলে তো কেমনটা লাগে কোন তো বলেন কোনটা? এই যে মাশরাফিটা হ্যাঁ, এদের হেড আপনার নাম দিয়ে সেভ করবেন না। 1 2 3 দিছেন কে?